সেই তিবাদে একদিন পুরো সময় ঘুরে তারপর সান্তাহার চলে আসলাম। আমার তো মনে হচ্ছিল আমি একদম সমুদ্রের কাছে চলে এসেছি। এত পরিমাণ ঢেউ, কি বলবো, বলার বাহিরে। আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে। সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের কি অবস্থা? আইফোন দিয়ে একটু স্লো মোশন ভিডিও না করলে আমার চলেই না। যতবারই আমি ভিডিও করি না কেন, এক দুইবার একটু স্লো মোশন ভিডিও করেই রাখি। যদিও বা দুই একটা পোস্ট করি, আপলোড করি, কিংবা দুই একটা বার নাও করি। সো আমি রাজশাহী থেকে হঠাৎ চলে আসলাম সান্তাহার। আর সান্তাহার আসার পর অনেক সুন্দরী সুন্দরী আপুদের দেখতে পেলাম। তারা পরেছিল শাড়ি। আমার দেখে অনেক বেশি মন চাচ্ছিল যে আমিও একদিন সান্তাহার শাড়ি পরে আসবো। ইনশাআল্লাহ সময় আর সুযোগ হয়ে গেলে একদিন আসবো। হঠাৎ দেখি আবারও ট্রেনও চলে এসেছে, ট্রেনের সাথেও দেখা হয়ে গেল। কিন্তু দুঃখের বিষয় এই যে আমাকে তো ট্রেন নিয়ে যাবে না, চলেই যাচ্ছে তো চলেই যাচ্ছে। আমার খুবই ইচ্ছা আছে ট্রেনে অনেক দূর ভ্রমণ করার। এতদিন তো বাসে এখানে সেখানে উঠে অনেক ভ্রমণ করেছি, এবার করব ট্রেনে। ছোট ভাই দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। কিছুদিন পর দেখবো আমার থেকেও আরো বেশি লম্বা আর আরো বেশি বড় হয়ে যাবে। তখন আমি বড় বোন হয়েও কোনো লাভ নাই, কারণ আমার ছোট ভাই তখন বড় হয়ে যাবে। এই কথাটা চিন্তা করলে নিজের অজান্তেই কেন জানি একটা আনন্দ আসে আর অনেক বেশি মজা লাগে। একা একা অনেক বেশি হাসি পাই। দেন আমি সান্তাহার চলে এসেছি আর এখান থেকে আমি ব্ল্যাক কালার চুড়ি দেখতেছিলাম, শাড়ি পরবো এই কারণে। তারপর আমি চলে গেলাম স্বর্ণের দোকানে। আজকে কিনবো অনেকগুলো স্বর্ণ। সো আপনার কি রেডি তো আমার স্বর্ণ দেখার জন্য? আবার অনেকে ভেবে ফেলবেন যে আমি হয়তো বা অনেক বেশি বড়লোক হয়ে গেছি এই কারণে। আসলেই কি আমি বড়লোক হয়েছি? এরকম তো কোনো কথাই নাই, আর এরকম তো আমি কখনো ভাবিও না। তারপর আমি চলে গেছিলাম বিসমিল্লাহ হোটেলে। অনেকই তো গল্প করলাম। তো এখন বিসমিল্লাহ হোটেল হচ্ছে আমাদের সান্তাহার। তো সেখানে যাওয়ার পর আমি ফার্স্টে রসমালাই খেলাম। তো রসমালাই খেয়েও পেট ভরলো না দেখতেছি। তারপর আমি আবার অর্ডার করে দিলাম নান রুটি আর চিকেন চাপ। শুধু যে আমরা একাই খেয়েছি তাও কিন্তু না, আমার ছোট বোনও সাথে ছিল। তো আমরা 3 ভাই বোন মিলে আজকে খাবো নান রুটি আর চিকেন চাপ। মূলত একটাই অর্ডার করেছিলাম, চিকেন চাপ আর নান রুটি অর্ডার করেছিলাম 3টা। আমরা তো গাইস এমনিতেই শুটকা মানুষ, আপনারা হয়তোবা দেখলে বুঝতে পারবেন। বেশি খাবার দাবার খাই না, কিন্তু খেতে মন চাই এটুকুই। তারপর হঠাৎ করে বের হয়ে পড়লাম, আর বের হয়ে পড়ার পর একদম অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আমি আবার একটু সান্তাহার ঘোরাফেরা করলাম। আমাকে যদি কেউ বলে যে প্রতিদিন তোমাকে সান্তাহার আসা লাগবে, তাহলে আমি প্রতিদিন আসতেও রাজি আছি। আমার অনেক বেশি ভালো লাগে, আপনাদের হয়তোবা বলে বুঝাইতে পারবো না। কিন্তু সবসময় তো আর আসা যায় না, বিভিন্ন ধরনের সময় বিভিন্ন কাজে অনেক সময় ব্যস্ত থাকি, আর পড়াশোনাও আছে তার মধ্যে। রাজশাহী থেকে আসার পর ছোট ভাই আবারও আপডেট হয়েছে লিচু খাবে। তো এখান থেকে কিছু পরিমাণে লিচু কিনলাম, এখানে 50 পিস লিচু কিনলাম। এদিকে আমার ছোট ভাই দেখতেছিল লিচু। যদিও বা মিষ্টি না, টক, তারপরেও প্রতিবারই আমরা কিনি আর প্রতিবারই ঠকে যাই, একদম খাইতে পারি না। তো যাক, ব্যাপার না। সো রাজশাহীর ভিউটা একটু আপনাদের দেখিয়ে দিলাম, অনেক সুন্দর একটা ভিউ। আর আজকের ব্লগটা তো দূর পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে।